আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেলের সংবাদে আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে 7 হত্যা মামলায় জাবেদ পাটোয়ারি সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। চাংখারপুল মামলায় সাক্ষীর হুমকি, দাতাকে গ্রেফতারের নির্দেশ। রোহিঙ্গা ক্যাম্পের শিক্ষা প্রকল্প থেকে চাকরিচ্যুত শিক্ষকদের পুনর্বহালের দাবিতে কক্সবাজার টেকনাফ সড়ক অবরোধ, শত শত যানবাহন আটকে পড়ায় যাত্রীদের দুর্ভোগ। প্রকৃতির প্রতি মানুষের নির্দয় অত্যাচার বন্ধে প্রধান উপদেষ্টার আহ্বান। মৎস্য সপ্তাহে 9 ক্যাটাগরিতে 16 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক প্রদান। চট্টগ্রাম ও মাদারীপুরের সড়ক দুর্ঘটনায় কমপক্ষে 6 জন নিহত। চট্টগ্রামে কাভার্ড ভ্যান পিকআপ ট্রাক সংঘর্ষে একই গ্রামের 5 মাছ ব্যবসায়ীর প্রাণহানি। এবং সবুজে সাজিয়ে বাংলাদেশ স্লোগানে ময়মনসিংহে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ। সারা দেশ সবুজে ভরে উঠবে, সুধীজনদের প্রত্যাশা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। 2016 সালে গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে 7 জনকে হত্যার অভিযোগে মামলায় সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। আসামিদের দ্রুত হাজির করতে বলেছেন আদালত। চাংখারপুলে হত্যা মামলার সাক্ষীকে হুমকি দেওয়া ব্যক্তিদের ধরে আনার জন্য বংশাল থানার ওসিকে নির্দেশ দিয়ে সাক্ষী নিরাপত্তা প্রশ্নে ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছেন ট্রাইব্যুনাল। মাজহারুক মান্নার রিপোর্ট। ট্রাইব্যুনালকে প্রসিকিউশন জানিয়েছে 2016 সালে দেশের বিভিন্ন স্থান থেকে ইসলামী মনোভাব সম্পন্ন কয়েকজনকে বেআইনিভাবে আটক করা হয়। তাদের রাখা হয় গাজীপুরের জয়দেবপুরে ভাড়া বাড়ির একটি কক্ষে। পরে জঙ্গি আস্তানা আছে এমন প্রচারণা চালিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 2টি টিম অভিযান পরিচালনা করে তাদের হত্যা করে। বলা হয় নিহতরা রাষ্ট্রদ্রোহী। নিহতের মধ্যে যাত্রাবাড়ির এক মাদ্রাসা ছাত্রের বাবা তদন্ত সংস্থায় অভিযোগ দাখিল করে বিচার বহির্ভূত হত্যার বিচার চান। অভিযোগের সত্যতা পেয়ে কয়েকজন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করে তদন্ত সংস্থা। গুম এবং বিচার বহির্ভূত হত্যার অপরাধ, যেটি মানবতা বিরোধী অপরাধেরই একটি অংশ হিসেবে তদন্ত সংস্থা প্রাথমিকভাবে প্রমাণের সত্যতা পেয়েছে। তারই ভিত্তিতে এই 5 জনের বিরুদ্ধে একটি গ্রেফতারের আবেদন তদন্ত সংস্থা আমাদেরকে জানিয়েছিল। আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সাহেব সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। চানখারপুলে শহীদ শাহরিয়ার খান আনাস সহ 6 জনকে হত্যা মামলার এক সাক্ষীকে হুমকি দেওয়ার ঘটনায় গৃহীত পদক্ষেপ সম্পর্কে ট্রাইব্যুনালকে অবহিত করে বংশাল থানার ওসি। এ বিষয়ে কঠোর বার্তা দেন আদালত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে একজন সাক্ষীর সেফটি, সিকিউরিটি এন্ড ওয়েলবিং দেখার দায়িত্ব রাষ্ট্রের এবং ট্রাইব্যুনালের। সেই অনুযায়ী ট্রাইব্যুনাল কনসার্ন অফিসার ইন চার্জ অফ দ্যাট পার্টিকুলার পুলিশ স্টেশনকে একটা অর্ডার করেছিলেন যে সেখানে তাকে অসম্মানজনক কোনো ব্যানার বা ফেস্টুন যদি থাকে সেটা ইমিডিয়েটলি রিমুভ করার জন্য, এবং রিমুভ করে তার সেফটি সিকিউরিটি ইনশিওর করে ট্রাইব্যুনালকে আজকে অবগত করার জন্য ওই কনসার্ন থানার অফিসার ইনচার্জ সাহেব আজকে এসেছিলেন ট্রাইব্যুনালে এবং জানিয়েছেন যে তিনি এই সাক্ষীর সাথে কথা বলেছেন, তার সকল সেফটি সিকিউরিটির ব্যাপারে উনি যথাযথ ব্যবস্থা নিয়েছেন এবং কলেজ কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে উনি চিঠি প্রেরণ করেছেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন আরো 3 জন। মাজহারুক মান্না, চ্যানেল আই, ঢাকা। কক্সবাজার টেকনাফ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রোহিঙ্গা ক্যাম্পের শিক্ষা প্রকল্প থেকে চাকরিচ্যুত শিক্ষকরা। সকালে উখিয়ার কোর্টবাজার স্টেশন এলাকায় কর্মসূচি শুরু করেন তারা। এতে সড়কের দুদিকে আটকে পড়েছে কয়েকশো যানবাহন। কক্সবাজার থেকে সারোয়ার আজম মানিকের পাঠানো তথ্য ও ভিডিওচিত্র আল মুকসিদের রিপোর্ট। শিক্ষকদের অভিযোগ, কোনো কারণ ছাড়াই রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত স্থানীয় প্রায় 1250 জন শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। 1 বছর ধরে তারা বেকার। চাকরিতে পুনর্বহালের দাবিতে আন্দোলনে তারা। আমাদেরকে যতক্ষণ পর্যন্ত আবার পুনর্বহাল না করা হয় ততদিন পর্যন্ত আমরা এখানে রাস্তা কর্মসূচি ঘোষণা করে দেব এবং পুনর্বহাল না করা পর্যন্ত এই অনশন কর্মসূচি চলমান থাকবে। যদি তারা এখানে এসে যদি আমাদেরকে বলে আগামীকাল থেকে আপনাদের চাকরি আছে, তাহলে আমরা সুস্থ হবে এখান থেকে চলে যাব। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং উপজেলা বিএনপির নেতারা।
এর আগেও একই দাবিতে সড়ক অবরোধ করেছিলেন শিক্ষকরা। তখন প্রশাসনের আশ্বাসে কর্মসূচি স্থগিত করেন তারা। তবে শিক্ষকরা বলছেন দাবি পূরণ না হওয়ায় আবারও এই আন্দোলন। চাকরি পূর্ণ বহাল না হয় আমরা এই রাজপথ থেকে বাড়িতে যাব না, আমরা প্রয়োজনেই এখানে শহীদ হব। যতক্ষণ পর্যন্ত আমাদের সিদ্ধান্ত পাচ্ছি না আমরা মরণ অনশন করব। উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ইউনিসেফ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা পরিচালিত 4000-এরও বেশি লার্নিং সেন্টার রয়েছে। এসব লার্নিং সেন্টারে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন 10,000-এরও বেশি শিক্ষক। সংশ্লিষ্টরা বলছেন জাতিসংঘের অনুদান কমে যাওয়ায় স্থানীয় বাংলাদেশি শিক্ষকদের অনেককেই ছাঁটাই করা হয়েছে। আল মুকসিদ, চ্যানেল আই। প্রকৃতির প্রতি মানুষের নির্দয় আচরণ বন্ধের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেছেন, প্রকৃতিকে বাঁচাতে হবে। বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে গভীর সমুদ্রে মাছ ধরার বিষয়টি অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি। মুসা মল্লিকের রিপোর্ট। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সকালে জাতীয় মৎস্য সপ্তাহ 2025 উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের সদস্য, সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা, মৎস্য চাষী, উদ্যোক্তা ও গবেষকরা অংশ নেন। মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য 9 ক্যাটাগরিতে 16 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এবার জাতীয় মৎস্য পদক দেওয়া হয়েছে। অধ্যাপক ইউনূস বলেন, প্রকৃতির দান অপরিসীম, তবুও মানুষ নির্দয়। মাছ আমাদের জন্য প্রকৃতির একটা উপহার। এটা কোনো আমরা কারখানাতে বানাই নাই, এটার জন্য আমরা কোনো শ্রমিক নিয়োগ করি নাই যেটা বানিয়ে নিয়ে আসতে হবে। আল্লাহর দান, আমরা ধরে নিয়ে আসি, খাবার বেলায় উৎসাহ পাই, আরও খেতে চাই। তার প্রতি আমাদের সদয় হবার তো কথাই ওঠে না। তার প্রতি আমরা অত্যন্ত নির্মম, নির্দয়। আমরা মাছের কথা বলি, আজকে মৎস্য সপ্তাহ উদযাপন করব, অবশ্যই উদযাপন করব, এত বড় একটা আনন্দের দিন। কিন্তু যেই প্রকৃতি আমাদের কাছে এটা এনে দিল, তার প্রতি সদয় হবার কথাটা আমাদের কাছে চিন্তা করতে হবে। এটাই আমার কাছে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা এত নির্দয় হচ্ছি, অন্যান্য জিনিসের সঙ্গে মাছও বোধহয় আমাদের কপাল থেকে ছুটে যাবে। তিনি বলেন, প্রকৃতি ও পরিবেশ নষ্ট হলে মাছ উৎপাদন একসময় বন্ধ হয়ে যাবে। আমাদের বঙ্গোপসাগরে সুষ্ঠু জরিপ পরিচালনা করে গভীর সমুদ্রে মাছ ধরার অঞ্চল চিহ্নিত করতে হবে। এর জন্য আমাদের গবেষণায় সক্রিয়ভাবে যুক্ত হতে হবে। আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমেও গভীর সমুদ্রে মাছ ধরার বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে। অন্য বক্তারা বলেছেন, উৎপাদন ভালো হলেও সাশ্রয়ী মূল্যে ইলিশ মেলে না। এজন্য জাটকা রক্ষা করার উপর জোর দেন তারা। দেশে 6টি ইলিশ অভয়াশ্রম গড়ে তোলা হয়েছে বলে জানানো হয় অনুষ্ঠানে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, আওয়ামী প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নবগঠিত নীলফামারী জেলা কমিটির বিএনপি নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান রিজভী। তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগপ্রাপ্তদের দিয়ে নয়, নিরপেক্ষদের দিয়ে নির্বাচন পরিচালনা করতে হবে। পরে গণমাধ্যম কর্মীদের প্রশ্নোত্তরে তিনি বলেন, পিআর পদ্ধতি সাধারণ মানুষকে বিভ্রান্ত করবে। যারা নিরপেক্ষ, যারা কোনো দিকে বায়াসড নেই, তাদেরকেই পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার এগুলো করা উচিত। কারণ এই 15-16 বছরে প্রশাসন ছিল না, পুলিশ প্রশাসন ছিল না, এগুলো সব ছিল আওয়ামী লীগের ক্যাডার বাহিনী দিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। আমাদের দৃঢ় বিশ্বাস নির্বাচন কমিশনের প্রতি, তারা এইসব বিষয়ে মনোযোগ দিয়ে যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন, যাতে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দসই ব্যক্তিকে ভোট দিতে পারে, সেই কাজটি তারা করবে। জনগণ বিভ্রান্ত হবে। সুতরাং পিআর পদ্ধতি এই মুহূর্তে কোনো উপযুক্ত পদ্ধতি নয়।
চট্টগ্রাম ও মাদারীপুরের সড়ক দুর্ঘটনায় কমপক্ষে 6 জন নিহত হয়েছেন। ভোর 5টার দিকে চট্টগ্রামের সিটি গেট এলাকায় কভার্ড ভ্যানের সাথে পিকআপের সংঘর্ষে 5 জন নিহত হন। আহত হন 4 জন। হতাহতদের সবাই মাছ ব্যবসায়ী। তারা পিকআপে করে চট্টগ্রাম শহরের ফিশারি ঘাটে মাছ কিনতে যাচ্ছিলেন। ফায়ার সার্ভিসের একটি ইউনিট হতাহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। নিহতদের সবার বয়স 18 থেকে 33 বছরের মধ্যে। তাদের সবার বাড়ি সীতাকুণ্ডের ফৌজদারহাটের সলিমপুর জেলে পাড়ায়। এই ঘটনায় সলিমপুর জেলে পাড়ায় চলছে শোক। মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মাওলানা আব্দুর রহমান নামে স্থানীয় এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকের অ্যাপেন্ডিক্সের অস্ত্রোপচার হয়েছে। রোববার রাতে রাজধানী একটি হাসপাতালে প্রায় 2 ঘন্টার অপারেশন শেষে চিকিৎসকেরা অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানিয়েছেন। ফেসবুক পোস্টে সংস্কৃতি উপদেষ্টার স্ত্রী অভিনেত্রী নুসরাত এমরোজ তেশা জানিয়েছেন, সফল অপারেশনের পর মোস্তফা সরোয়ার ফারুকী ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছেন। তার দ্রুত আরোগ্যের জন্য সবার দোয়া কামনা করেছেন তিশা। শনিবার কক্সবাজার সফরের সময় অসুস্থ হয়ে পড়লে সংস্কৃতি উপদেষ্টাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়। বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুযায়ী পুরো সাভার উপজেলাকে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা এবং বায়ু দূষণ নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ জারি করেছে সরকার। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ কামরুজ্জামানের সই করা পরিপত্রে এই ঘোষণা দেওয়া হয়। ঘোষণা অনুযায়ী চলতি বছরের সেপ্টেম্বর থেকে সাভার উপজেলায় টানেল ও হাইব্রিড অফম্যান কিলন প্রযুক্তি ছাড়া অন্য সব ধরনের ইট ভাটা, ইট প্রস্তুত ও পোড়ানো বন্ধ থাকবে। পাশাপাশি উন্মুক্ত অবস্থায় কঠিন বর্জ্য পোড়ানো এবং দূষণ হতে পারে এমন শিল্প কারখানাকে পরিবেশ ছাড়পত্র প্রদান সহ কর্মপরিকল্পনায় উল্লেখিত অন্য কার্যক্রমও নিষিদ্ধ করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য বলছে, সাভারের বায়ুর বার্ষিক মানমাত্রা জাতীয় মানমাত্রা প্রায় 3 গুণ ছাড়িয়ে গেছে। এর ফলে জনস্বাস্থ্যের উপর মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়ছে। জলবায়ু পরিবর্তনে অভিঘাত মোকাবেলা ও অভিযোজন নিশ্চিতে সবুজে সাজায় বাংলাদেশ এই স্লোগানে ময়মনসিংহে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহযোগিতায় নগরীর প্রিমিয়াম আইডিয়াল হাই স্কুলে গাছের চারা বিতরণ করা হয়। বৃক্ষরোপণের মাধ্যমে সারা দেশ সবুজে ভরে উঠবে বলে প্রত্যাশা সুধীজনদের। শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। ইতিহাস আর সাংস্কৃতিক ঐতিহ্যের পাশাপাশি ময়মনসিংহে রয়েছে দেশের গুরুত্বপূর্ণ ভূপ্রাকৃতিক অঞ্চল মধুপুর ও ভাওলের গড়। তবে বনভূমি দখলসহ নির্বিচারে বৃক্ষনিধনে হুমকিতে প্রাণ প্রকৃতি। পরিবেশ প্রতিবেশের টেকসই উন্নয়নে বাংলালিংকের সহযোগিতায় ময়মনসিংহেও প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ অভিযান। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে ময়মনসিংহে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। এই যে গাছ আমরা লাগাচ্ছি, এই গাছে কিন্তু নানা উপকারিতার মধ্যে একটি বিশাল উপকারিতা আমাদের মানসিক প্রশান্তি। 30% মানসিক প্রশান্তি, এই মানসিক প্রশান্তি যেটা আসে সেই সবুজ থেকে আসে, এই গাছ থেকে আসে। এই যে গাছ আমরা নিধন করছি নানাভাবে উন্নয়নের নামে, তাতে গিয়ে কিন্তু আমরা আমাদের নিজের পায়ে নিজেই কুড়োল মারছি। আসুন এই বর্ষায় আমরা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি এবং বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই। সবুজ উৎসবে যোগ দিয়ে প্রকৃতি রক্ষার প্রত্যয় জানায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। বেশি বেশি করে গাছ লাগাই, তাহলে পৃথিবীতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমবে। যে আমার নিজের জীবন বাঁচানোর জন্য, পরিবেশ বাঁচানোর জন্য অবশ্যই আমাদের বৃক্ষরোপণ করা উচিত। বেশি বেশি করে গাছ লাগানো প্রতিটা মানুষেরই একটা কর্তব্য। প্রত্যেকটা বৃক্ষই যার দিন অবস্থানে লাগাবে এবং এই সবুজ বাংলাদেশ গঠনের ক্ষেত্রে তারা ভূমিকা রাখবে। এমন উদ্যোগে বাস্তুতন্ত্র পুনরুদ্ধারের অভিযাত্রা ত্বরান্বিত হবে প্রত্যাশা সুধীজনদের। তো আমরা যত বেশি গাছ লাগাবো পরিবেশ তত ভালো বাঁচবে এবং আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আছে তারা আরো সুন্দরভাবে এই পৃথিবীতে বেঁচে থাকার একটা জায়গা খুঁজে পাবে। আমাদের নেক্সট জেনারেশন যাদের জন্য আসলে আমরা সবাই ভালো কিছু গড়ে রেখে যেতে চাই, তো সেই হিসাবে আমরা উই আর ফিলিং রিয়েলি প্রাউড এবং আমরা আসলে এই ধরনের ক্যাম্পেইনগুলোর সাথে নিজেদেরকে আমরা ফিউচারও আরো ইনভলভ রাখতে চাই। ভবিষ্যতের নিরাপদ আবাস বিনির্মাণে অব্যাহত থাকবে সবুজায়ন অভিযান। গাছ ছাড়া আমাদের জীবন বাঁচবে না, গাছকে আমাদের রক্ষা করতে হবে এবং তার যত্ন নিতে হবে। বৈশ্বিক পরিবেশ যেভাবে বিপর্যয় ঘটেছে, সেখানে বৃক্ষরোপণ ছাড়া এর বিকল্প নেই। এর মাধ্যমে আমরা বৃক্ষ যে ঘাটতি আছে বাংলাদেশে, সেটা কিছুটা হলেও পূরণ করার জন্য আমরা অবদান রাখতে পারবো। সবুজ শ্যামল দেশ গড়তে বৃক্ষরোপণের পাশাপাশি পরিবেশ বান্ধব উন্নয়ন ও জীবনাচারের তাগিদ পরিবেশবাদীদের।
আফরোজা হাসি, চ্যানেল আই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বাংলাদেশ সময় আজ রাত 11:15টায় হোয়াইট হাউসে দুই নেতার বৈঠক হবে। সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুট, ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডের লিয়েন সহ বেশ কয়েকজন ইউরোপীয় নেতা ওয়াশিংটনে যাচ্ছেন। তবে তাদের সবাই হোয়াইট হাউসে বৈঠকে যোগ দেবেন কিনা তা স্পষ্ট নয়। ইতিমধ্যে জেলেনস্কি ফ্রান্সের প্রেসিডেন্ট ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের সঙ্গে অনলাইনে বৈঠক করেছেন। এর আগে 15ই আগস্ট আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হয়। সেখানে ট্রাম্প যুদ্ধবিরতির দাবির বদলে স্থায়ী শান্তি চুক্তির উপর জোর দেন। তবে বৈঠকে পুতিন যুদ্ধের মূল কারণগুলো আগে সমাধানের কথা বলেন। সময় হলো বিরতি নেবার। ফিরে এলাম বিরতির পর। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদ সংযুক্ত করে নির্বাচনের রোডম্যাপের দাবিতে আমরণ অনশনে 24 ঘন্টায় 4 শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অনশন কর্মসূচিতে অসুস্থ হয়ে পড়া 2 শিক্ষার্থীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থ অবস্থায় অনশনে রয়েছেন 2 শিক্ষার্থী। সকাল 11:30টায় শিক্ষার্থীদের সাথে অনশনে যোগ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ডাক্তার শওকত আলীও। আন্দোলনকারীরা বলছেন প্রতিষ্ঠার 16 বছরেও বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ সংযুক্ত সহ নির্বাচন হয়নি। গণ অভ্যুত্থানের পর থেকে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আন্দোলন করে আসছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমরণ অনশন, তো আমার শারীরিক অবস্থা যদি খারাপ থেকে খারাপ হয়ে যায় তাও আমার এখান থেকে এক্সিট করার কোনো উপায় নেই। আমি আমার দাবি নিয়ে এখান থেকে উঠবো ইনশাআল্লাহ। আমাদের সাথে আমাদের ভিসি স্যার নিজেও একাত্মতা প্রকাশ করেছেন। তিনি নিজেও এখনও আমাদের মতোই কিছু না খেয়েই পড়ে আছেন। কালকে রাতেও তিনি বাসায় যাননি। ক্ষেত্রে একটা যৌক্তিক দাবি ছাত্র সংসদ, সেই ছাত্র সংসদের জন্য এই 24 পরবর্তী সময়ে অনশনে বসতে হয়েছে। এর থেকে লজ্জার কিছু হতে পারে না। গতকাল থেকে আমি সংগতি প্রকাশ করছি এবং তাদের সাথে আমি সারাদিন সারা রাত এখন স্টিল নাও আমি এখানে তাদের সাথে আছি। আজকে সকালবেলাও মাননীয় উপদেশের সাথে কথা হয়েছে। তারা সকলে মিলে আমরা ইউজিসিকে অলরেডি কথা বলেছি যে তারা আজকেই একটা মিটিংয়ের ডেট ঘোষণা করবে বলে আমাকে আশ্বস্ত করেছেন। চ্যানেল আই সংবাদের জয়েন্ট অ্যাসাইনমেন্ট এডিটর তারেকুল ইসলাম মাসুমের মা হাসিনা বেগম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা গ্রামে দুপুরে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল 92 বছর। হাসিনা বেগমের মৃত্যুতে চ্যানেল আই পরিবার শোকাহত। গাজা ইসরায়েলি হামলায় একদিনে আরও কমপক্ষে 60 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে 38 জন নিহত হয়েছেন খাবার সংগ্রহ করতে গিয়ে। অনাহারে মারা গেছেন আরও 18 জন। গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে তেল আবিব সহ বিভিন্ন শহরে বিক্ষোভ করেছে হাজারো ইসরায়েলি। নিশাত তামান্না মুমুর রিপোর্ট। গাজা উপত্যকায় দিন দিনই বিমান হামলা জোরদার করছে ইসরায়েল। আবাসিক ভবন, হাসপাতাল সহ বিভিন্ন বেসামরিক স্থাপনায় প্রতিদিনই হামলা হচ্ছে। রোববারও আল আহলি হাসপাতালে বিমান হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন। ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি হামলার শিকার হয়ে মারা গেছেন আরও 38 জন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে অনাহারে মৃত্যু হয়েছে আরও 18 জনের। জাতিসংঘের হিসাবে গাজায় প্রতি 5 শিশুর মধ্যে একজন চরম অপুষ্টিতে ভুগছে। জাতিসংঘ ও মানবিক সংস্থাগুলো বলছে ফিলিস্তিনে পাঠানো ত্রাণপণ্য যথেষ্ট নয়। অপর্যাপ্ত সেই ত্রাণপণ্য প্রায়ই সমুদ্র বা বিপজ্জনক এলাকায় ফেলা হচ্ছে। ত্রাণ সংগ্রহ করতে গিয়ে মৃত্যু হচ্ছে অনেকের। গাজায় যুদ্ধবন্ধের দাবিতে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে। তেল আবিবের হোস্টেজ স্কয়ারে সমাবেশে যুদ্ধের অবসান ও হামাসের হাতে জিম্মিদের মুক্তির দাবিতে স্লোগান দেন বিক্ষোভকারীরা। বিক্ষোভের অংশ হিসেবে কিছু কিছু এলাকায় সড়ক অবরোধ এবং শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস বন্ধ রাখেন তারা। বিক্ষোভ কর্মসূচি থেকে 40 জনকে আটক করেছে ইসরায়েলি পুলিশ। নিশাত তামান্না মুমু, চ্যানেল আই। কুয়েতে স্থানীয়ভাবে উৎপাদিত বিষাক্ত মদ পানের পর কমপক্ষে 23 জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়েছেন 160 জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী
বিষক্রিয়া আক্রান্তদের মধ্যে 51 জনকে ডায়ালাইসিস ও 31 জনকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে। মৃতদের বেশিরভাগই এশীয় নাগরিক। মিথানল মিশ্রিত মদ তৈরির অভিযোগে কুয়েতের নিরাপত্তা বাহিনী 6টি কারখানা জব্দ করে 67 জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারদের মধ্যে একজন বাংলাদেশীও রয়েছেন। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেফতার ওই বাংলাদেশি অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছিলেন। কুয়েতে মদ উৎপাদন বা আমদানি নিষিদ্ধ হলেও গোপনে এসব তৈরি হয়। চিকিৎসকরা বলেছেন, সময় মতো চিকিৎসা না পেলে মিথানল বিষক্রিয়ার মৃত্যুর হার 20 থেকে 40% পর্যাপ্ত হতে পারে। নিটল ডাটা কৃষি সংবাদ। প্রতি বছরই বর্ষা মৌসুমে অধিক বৃষ্টিতে সবজি ও ফসল তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েন কৃষক। সব ধরনের সবজির দামও বেড়ে যায় কয়েক গুণ। এই সংকট কাটিয়ে উঠতে মুন্সিগঞ্জের 5000 গৃহিণী তাদের নিজ পরিবারের চাহিদা পূরণ করতে ছাদ, বারান্দা ও বাড়ির আঙিনায় প্রয়োজনীয় বিভিন্ন জাতের সবজি আবাদ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রকৃতি সংবাদ। দেড় মাসের বেশি সময় ধরে নোয়াখালী 177টি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে বিপাকে শিক্ষক ও শিক্ষার্থীরা। বিদ্যালয়গুলোতে কমে গিয়েছে শিক্ষার্থীদের উপস্থিতি। দ্রুত বিদ্যালয়গুলোর সংস্কার করার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। দ্রুত সমস্যা নিরসন হবে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার। গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে 7 হত্যা মামলায় জাভেদ পাটোয়ারি সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। চাংখারপুল মামলায় সাক্ষীর হুমকিদাতাকে গ্রেফতারের নির্দেশ। রোহিঙ্গা ক্যাম্পের শিক্ষা প্রকল্প থেকে চাকরিচ্যুত শিক্ষকদের পুনর্বহালের দাবিতে কক্সবাজার টেকনাফ সড়ক অবরোধ। শত শত যানবাহন আটকে পড়ায় যাত্রীদের দুর্ভোগ। প্রকৃতির প্রতি মানুষের নির্দয় অত্যাচার বন্ধে প্রধান উপদেষ্টার আহ্বান। মৎস্য সপ্তাহে 9 ক্যাটাগরিতে 16 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক প্রদান। চট্টগ্রাম ও মাদারীপুরের সড়ক দুর্ঘটনায় কমপক্ষে 6 জন নিহত। চট্টগ্রামে কাভার্ড ভ্যান পিকআপ ট্রাক সংঘর্ষে একই গ্রামের 5 মাছ ব্যবসায়ী প্রাণহানি। এবং সবুজে সাজিয়ে বাংলাদেশ স্লোগানে ময়মনসিংহে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ। সারা দেশ সবুজে ভরে উঠবে, সুধীচন্দ্রের প্রত্যাশা।